এটা হয়েছে কাকরোল। কাকরোল এখানে আমি লবণ দিব, এখন হলুদ মরিচ দিয়ে এটাকে মাছের মতো করে ফ্রাই করব। অল্প দিব, কারণ হচ্ছে জাল খুবই কম খাওয়া হয়, সেক্ষেত্রে মানে নর্মালি জাল হয়ে যাবে। খুব সুন্দর লাগছে না দেখতে? এখন লবণ দিব। ওকে, এখন দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? ওয়াও, কালারটা বিউটিফুল এসেছে, খুব সুন্দর লাগছে। এভাবে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। এই যে এখন এটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে ফ্রাই করব। আমি যেহেতু জাল কম খাই, সেক্ষেত্রে মরিচ সব কিছুতেই অল্প ব্যবহার করি। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। প্রায় 50% সিদ্ধ হয়ে এসেছে। এরকম করে সবগুলোকে উল্টিয়ে দিব। এইভাবে আমি সবগুলোকে এখন উল্টিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করলেই সুন্দর হয়ে যাবে। সর্বশেষ দেখাচ্ছি। এই হলো সেই কাঁকরোল ভাজি, দেখো কিরকম হয়েছে, সুন্দর। আমি কাঁচামরিচ নিয়েছি, তোমরা শুকনা মরিচ নিতে পারো, হ্যাঁ, যদি ঝাল খেতে চাও। আর ঝাল খেতে চাইলে গুঁড়া মরিচের যেই পাউডার আছে সেটা একটু বাড়িয়ে দিলেই হবে, জাল হয়ে যাবে। আর সাথে শুকনো মরিচ ভেজে নিতে পারো। আমি মরিচ খুব কম খাই, সেজন্য কাঁচা মরিচটা আমি খাবো না, রেখেছি সৌন্দর্যের জন্য। দেখো এরকম হয়েছে। আর এখানে আমার হচ্ছে এই যে ভাত, এটা হচ্ছে ভাত। এখন আমি বিসমিল্লাহ বিসমিল্লাহ, তোমাকে এই যে আমি এখন খেয়ে দেখাবো। বিসমিল্লাহ। সেই স্বাদ, সেই স্বাদ। একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। কাঁকরোল মাখা, বিসমিল্লাহ। সেই স্বাদ, সেই স্বাদ। আজ এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। সে এমন হয়েছে, দেখেন কিরকম সিদ্ধ হয়ে গেছে। খেতে খুব, সত্যি খুব মজা। ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে।